দল, এছাড়া আর কোনো কিছু না। অন্যায় করলে, জুলুম করলে কোনো মানুষই সুখে শান্তিতে থাকতে পারে না। এই জলযন্ত্র ৭১ সাল থেকে আজকে বন্ধু উদাহরণ শেখ হাসিনার বিরাট পরিবার এবং সংসদবর্গ তার প্রমাণ। আমি বলতে চাই, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করি, আমরা যে দলের আদর্শ মেনে দল করি, আমরা কোনো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন বিএনপি কখনো বিশ্বাস করে না। বিএনপি তা করতে চায় না, কাউকে করতে উৎসাহিত করে না। সেই জন্য আজকে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জনপ্রিয় দল জাতীয়তাবাদী দল বিএনপি, যার বিকল্প বাংলাদেশে কোনো দল নেই। সাথী বন্ধুরা আমার, সেই দলের নেতা এবং কর্মী আমরা, সেই দলের পতাকা তলে আমরা একত্রিত হয়েছি। এই দল আমরা করি, এই জন্য আমাদের গর্ব। আমাদের দলের নেতা বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী, তার ব্যাংক অ্যাকাউন্টে 10 টাকার কোনো দুর্নীতির টাকা পাওয়া যায় না। সেই দীর্ঘ 3বার প্রধান থাকার পরেও সাথে বন্ধুরা আমার, তারেক রহমান, যিনি বাংলাদেশে তার একটা থাকার বসবাসও নেই। এই হচ্ছে বিএনপির রাজনৈতিক স্বচ্ছতা, রাজনীতি আমরা করি বন্ধুরা আমার। তাই আমি বলতে চাই, এই পবিত্র রমজান মাস দিয়ে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ, তৃণমূল পর্যায়ে যে আমাদের ইফতার করতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে, দলের সাথে জাগৃত করতে হবে। আগামী জাতীয় নির্বাচন বলেন, পৌরসভার নির্বাচন বলেন, উপজেলা নির্বাচন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন, দলের পাশে থাকবেন, কোনো বিভেদ সৃষ্টি না করে, জনগণের অশান্তি সৃষ্টি না করে, সবার পাশে থেকে আমরা আমাদের বিএনপির ভাবমূর্তিকে অনেক উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করতে যেন পারি। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। বিএনপি জিন্দাবাদ। নিশিন্দরা ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি বগুড়া সদর উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি, বগুড়া জেলা বিএনপি সহ সভাপতি এবং আগামী দিনে বগুড়া সদর উপজেলার কান্ডারি জনাব মাহমুদ আহমেদ খান রুবেল বক্তব্য নিয়ে আসছেন। জনাব মাহমুদ আহমেদ খান রুবেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশিন্দরা ইউনিয়ন বিএনপির অন্তর্গত 4, 5 ও 6 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, নিশিন্দরা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, বগুড়া সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, এই গ্রামের কৃতি সন্তান আমাদের প্রিয় সহযোদ্ধা রাজিবুল করিম রাফি, প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যে আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক জননন্দিত মেয়র। আমাদের মতো নেতা তৈরির জন্য যিনি হাজার হাজার নেতা তৈরি করেছেন, আমাদের রাজনৈতিক শিক্ষক, শহীদ জিয়া পরিবারের আস্থাভাজন ব্যক্তিত্ব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে যিনি বগুড়া সদর আসনের প্রতিনিধিত্ব করে থাকেন, আমাদের সবার প্রিয় জনাব রেজাউল করিম বাদশা ভাই উপস্থিত রয়েছেন, বগুড়া জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, বগুড়া সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, আপনাদের প্রিয় নেতা, আমার বিশ্বস্ত সহযোদ্ধা জনাব অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম উপস্থিত রয়েছেন, বগুড়া সদর উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল বাসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সজল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম জমি উপস্থিত রয়েছেন, নিশিন্দরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আতাউর রহমান টুকু ভাই, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক, আলামিন পেস্তা, এখানে আমাদের হ্যাপি ভাই আবু বকর সিদ্দিক, রাজ্জাক সহ এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ, ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, মুজাফফর মেম্বার সাহেব সহ অনেক নেতৃবৃন্দ এখানে আছেন।
আমার পক্ষ থেকে বগুড়া সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রথমে শুকরিয়া আদায় করছি পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে। আমরা সারাদিন রোজা শেষে আমরা পবিত্র উদ্দেশ্য নিয়ে আমরা সবাই একত্রিত হয়েছি। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আল্লাহ পাকের হুকুমে আমরা ইফতার করতে যাচ্ছি। সেই ইফতারের সেই পূর্ব মুহূর্তে আল্লাহ পাকের দরবারে আমরা যে ফরিয়াদ করব সেটাই আল্লাহ মঞ্জুর করেন। সেই মুহূর্তে আমাদের এখানে দোয়া হবে, সেই দোয়ায় অংশগ্রহণ করব। আমাদের মা জননী বেগম খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে ৬টি বছর কারাগারে রেখেছিল যে ফ্যাসিস্ট হাসিনা সরকার, সেই মা জননীর জন্য আমরা দোয়া করব। আমাদের ভাই, আমাদের আত্মার আত্মীয়, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশের মানুষ যার মুখের দিকে তাকিয়ে রয়েছে আগামীর ভবিষ্যৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক তাকে যেন মাথা উঁচু করে বীরের বেশে বাংলাদেশের মাটিতে উনি প্রত্যাবর্তন করতে পারেন, তার জন্য আমরা দোয়া করব। আমরা শহীদ জিয়ার পরিবারের জন্য দোয়া করব। আমরা দোয়া করব বিগত জুলাই আগস্টের যারা মজলুম, যারা শহীদ পরিবার, যারা জীবন দিয়ে হাসিনা সরকারকে পতন ঘটিয়েছে, সেই সব শহীদ পরিবারদের জন্য, সেই শহীদদের জন্য আমরা এখানে দোয়া করব। সেই দোয়ার মাধ্যমে আজকে আমরা শপথ গ্রহণ করব। আগামী দিনের বাংলাদেশ হবে একটি নতুন বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে একটি আধুনিক বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে একটি সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলাম প্রিয় বাংলাদেশ। আমরা সেই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা আমাদের প্রধান নেতা, আমাদের মহান নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যেই ৩১ দফার মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন্য যে উদ্যোগ গ্রহণ করেছেন, সেই ৩১ দফা বাস্তবায়ন করার জন্য আমরা ইউনিয়ন থেকে শুরু করে আমরা ওয়ার্ড পর্যায়ে, প্রতিটি পর্যায়ে আমরা সেটা বাস্তবায়ন করব। সেই বাংলাদেশ, আমাদের একটি প্রত্যাশিত বাংলাদেশের জন্য আমরা কাজ করছি শহীদ জিয়ার সৈনিকরা। আমরা বলতে চাই আজকে এই নিশিন্দ্রা ইউনিয়ন আমরা মনে করি একদম বিএনপি অধ্যুষিত একটি ইউনিয়ন। আমরা অতীতে নির্বাচনগুলোতে দেখে আসছি। আমরা মনে করি ৯০% মানুষ, সেই ইউনিয়নের মানুষ একটি দলকে সাপোর্ট করে। সেই ইউনিয়নের বিএনপির বাইরে যারা রয়েছেন তারা হাতে গোনা এখানে সংখ্যালঘু। আমি মনে করি এই সংখ্যাগরিষ্ঠ মানুষকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব এই বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের। আপনাদের আচরণের মাধ্যমে, আপনাদের ব্যবহারের মাধ্যমে এই সংখ্যাগরিষ্ঠ মানুষকে কাছে রাখবেন, তাদের সুখে দুঃখে পাশে দাঁড়াবেন, এটাই আমাদের দলীয় নির্দেশনা। তাই আমি আশা করব আগামী দিনে এই বগুড়া উন্নয়ন বঞ্চিত বগুড়াবাসীকে উন্নয়ন দেওয়ার জন্য আগামী দিনে বিএনপি সরকারকে ক্ষমতায় আনতে হবে, ধানের শীষকে নির্বাচিত করতে হবে। শহীদ জিয়ার পরিবারের পক্ষ থেকে যিনি এখানে প্রতিনিধিত্ব করবেন তাকে সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ভোটের মাধ্যমে নির্বাচিত করে আগামী দিনে আপনাদের ভোটে নির্বাচিত এমপি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই মাহফিলের সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিন্দাবাদ। আগামীর ভবিষ্যৎ, তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক মহান নেতা তারেক রহমান জিন্দাবাদ। নিশিন্দ্রা ইউনিয়নবাসী জিন্দাবাদ। ধন্যবাদ নুরুল ভাইকে। এই পূজার বর্তমানে আছেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সবাই পৌরসভার মেয়র নিজাম করিম বাদশাহ। এই পূজা বর্তমানে আছেন আমাদের প্রধান অতিথি নিজাম করিম বাদশাহ। এই পূজায় বর্তমানে আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশিন্দ্রা ইউনিয়নের ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি উদ্যোগে আজকের
ইফতার ও দোয়া মাহফিলের সভাপতি আমাদের স্নেহের জনাব রাজিবুল করিম রাফি, উপস্থিত রয়েছেন বগুড়া সদর থানা বিএনপির সংগ্রামী সভাপতি, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, সদর থানা বিএনপি নেতাকর্মী তথা মানুষের কাছে অত্যন্ত প্রিয় আস্থাভাজন ব্যক্তিত্ব জনাব মাহতুন আহমেদ খান রুবেল। উপস্থিত রয়েছেন আমাদের সদর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, যিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরকে আইনি সহায়তা দিয়ে আমাদের নেতাকর্মীর পাশে দাঁড়িয়েছেন, অ্যাডভোকেট সৈয়দ জহুর আলম। উপস্থিত রয়েছেন আমাদের বিএনপির সাধারণ সম্পাদক ওয়ার্ড বিএনপির মোহাম্মদুল হোসেন মানিক। উপস্থিত রয়েছেন আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন নুনগুলা ইউনিয়নের সাধারণ সম্পাদক জনি। উপস্থিত রয়েছেন আরও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত অঙ্গ সংগঠনের সময় নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন আমাদের নিশিন্দা ইউনিয়নের আমার সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক। দেখতে দেখতে আমাদের মাস থেকে রহমতের 10 দিন চলে গেছেন। আজকে মাগফিরাতের 6 দিন পার হয়ে যাচ্ছে। আমাদের মাগফিরাতের পর নাজাত, রহমতের 10 দিন যে আমাদের পার হয়ে গেল, আমরা আল্লাহ পাকের কাছ থেকে রহমত পেয়েছি কিনা জানি না। তা আমরা আশা করি আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে রোজদার বান্দাদের উপর রহমত নাযিল করেছেন। আমাদের মাগফিরাতের 6 দিন আজকে অতিক্রম করছেন। আমরা মাগফিরাতের কামনার জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, আল্লাহ পাক যেন আমাদের সকলের জীবনের অতীত গুনাহখাতা আল্লাহ পাক মাফ করে দেন এবং নাজাত, এরপর নাজাতে আমরা আল্লাহর কাছে নাজাত চাইব। তো আমাদের এই রমজান মাসটি বিশেষ একটি মাস। আমরা এই বিশেষ মাসকে অনুকরণীয় করে আমরা যেন 11টি মাস চলতে পারি, জীবনে চলার পথে আমরা চলতে পারি। রমজান আমাদের সেই শিক্ষা দেয়। রমজান এমন একটি মাস যেটি সম্পূর্ণ আল্লাহ পাকের জন্য রোজাদার বান্দারা রোজা রেখে থাকেন আল্লাহর জন্য, এবং আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন এই সব রোজাদার বান্দাদের জন্য আল্লাহ পাক নিজ হস্তে তাদেরকে পুরস্কৃত করবেন। আমরা কামনা করি, আমরা প্রার্থনা করি, আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলের রোজদার ব্যক্তিদের রোজা আল্লাহ কবুল করবেন, আল্লাহ সেহরি কবুল করবেন, ইফতার কবুল করবেন, তারাবি নামাজ কবুল করবেন। এবং এই রোজার মাস হলো মুক্তির মাস। কাজী আমরা এই রোজার মাসে আমরা ব্যবসা বলি, বাণিজ্য বলি, সব জায়গায় আমরা হালালভাবে চলাফেরার চেষ্টা করবো। চাকরি করতে আমরা হালালভাবে চেষ্টা করবো, চলার চেষ্টা করবো এবং হালাল আহারের জন্য আমরা চেষ্টা করব। আপনার যেখানে হালাল নেই সেখানে কোনো শান্তি নেই, সেখানে কোনো বরকত নেই। কাজে আমাদের হালাল রুটির কথা চিন্তা করতে হবে সবাইকে। তেমনি একটি মাস এই রমজান মাস। আমরা রমজান মাসে এবারের বিএনপি ইফতার মাহফিল একটি ব্যতিক্রম মাস। বিগত দিনগুলোতে আমরা ইফতার করেছি, আমাদের নেতা কর্মী নিয়ে ঘরের মধ্যে ইফতার করেছি, কিন্তু এবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বগুড়ার কৃতি সন্তান, বগুড়ার অহংকার, বগুড়ার গর্ব যারা তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে বিএনপি যেহেতু এদেশের মাটি ও মানুষের দল, বিএনপির
উপরে দেশের মানুষের আস্থা এবং ভরসা বিদ্যমান। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ এই দলটিকে ভালোবাসে বলেই বিএনপির উপর এত অত্যাচার, এত ঝড়, এত ঝাপটা চলে গেছে। বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ এই বিএনপিকে ধ্বংস করার জন্য এমন কোনো অন্যায় হীন কাজ নেই যেটা করে নাই। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে। বিএনপি নেতা কর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই, পরিবারের সাথে থাকতে পারে নাই, তারা মাঠে ময়দানে জঙ্গলে থাকতে হয়েছে। এমনি একটি এই দলকে ধ্বংস করার বহু ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু তৃণমূলের নেতাকর্মী এবং এদেশের জনগণের ভালোবাসায় বিএনপি টিকে আছে। এবং সেই বিএনপিকে যারা টিকে রেখেছেন তাদের সঙ্গে নিয়েই এবার ইফতার মাহফিল করতে হবে, ইফতার ও দোয়া মাহফিল করতে হবে। সেই লক্ষ্য নিয়েই বিএনপি সারা বাংলাদেশে বলেছে যে তৃণমূল পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে বিএনপির ইফতার মাহফিল করতে হবে। সাধারণ জনগণকে, সাধারণ মানুষকে সম্পৃক্ত করে আমাদের এবারকার এই ইফতার মাহফিল হবে। এবং আপনারা দেখেছেন সেই অনুযায়ী আমরা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ইউনিয়নে আমরা তৃণমূল পর্যায়ে আমরা সাধারণ মানুষকে সম্পৃক্ত করেই আমরা এবার ইফতার মাহফিল করছি। এবং এই ইফতার মাহফিলে আমাদের সাধারণ ব্যাপক জনগণ এখানে অংশগ্রহণ করছেন, অর্থাৎ বিএনপির পাশে তারা এসে দাঁড়িয়েছে, ইফতার মাহফিলে তারা অংশগ্রহণ করছেন। এবং আজকে আমরা যেটা বলতে চাই সেটি হলো, বিগত আমরা 16 বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছি, আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, অনেক জেল নির্যাতনের শিকার আমরা করেছি, সয়েছি। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন আমাদের আরো ত্যাগ স্বীকার করতে হবে, কারণ বিএনপি যে এদেশের জনগণের দল, বিএনপির উপরে মানুষের বিশ্বাস, আস্থা, ভরসা, কাজে আমাদের আরো ত্যাগ স্বীকার করতে হবে। আমরা একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য বিগত দিনে যেভাবে ফ্যাসিস্ট সরকার আন্দোলন করেছি, সে আন্দোলন ছিল জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। যে আন্দোলন ছিল এদেশের মালিকানা জনগণ, সেই মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আমাদের আন্দোলন ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের আন্দোলন ছিল। আমাদের আন্দোলন ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্দোলন। আমাদের আন্দোলন ছিল দেশের মানুষের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসার আন্দোলন। আজকে সেই আন্দোলন আমাদের এখনো সফল হয়নি। আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। অগাস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিতাড়িত করতে পেরেছি, উৎখাত করতে পেরেছি। এবং ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করেছেন, তার সাঙ্গপাঙ্গরাও পালিয়েছেন। কিন্তু আমাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলন এখন আমরা পরিপূর্ণতা পাই নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন করেছি অবিলম্বে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন, যে নির্বাচনে এদেশের জনগণ প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে তার নেতা নির্বাচন করতে পারেন এবং তাদের সরকার গঠন করতে পারেন। আমরা সেই নির্বাচন চাই। অবিলম্বে আবার সুষ্ঠু নির্বাচন নির্বাচনের ব্যবস্থা করুন, যেখানে মানুষ নির্ভয় নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং জনগণের মালিকানা জনগণের কাছে ফিরে যাবে। আমরা সেই নির্বাচন চাই। আমরা বাংলাদেশের মানুষের আইনের শাসন ফিরে দিতে চাই। আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং প্রতিষ্ঠিত করতে চাই। কিন্তু বন্ধুরা আমার, আমরা লক্ষ্য করছি একটি মহল এখন ষড়যন্ত্র করছে, স্বৈরাচারের প্রেতাত্মারা, ফ্যাসিস্টের প্রেতাত্মারা এখন ঘোরাফেরা করছে। আজকে তারা অনেক ষড়যন্ত্র করছে। আপনি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনে বিভিন্ন বাধা হয়ে দাঁড়াচ্ছে তারা। আজকে আমরা লক্ষ্য করছি সংস্কারের কথা বলছেন, যে সংস্কারের নামে নির্বাচনকে তারা পিছিয়ে দিতে চায়। আমরা বলতে চাই 2023 সালে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
বাংলাদেশের এখন সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান 2023 সালেই উনি 31 দফা দিয়েছেন, যে 31 দফা সংস্কারের কথা বলা হয়েছে, যেটা ইতিপূর্বে কোন সংগঠন সেই সংস্কারের কথা বলে নাই। একমাত্র তারেক রহমানই সেই সংস্কারের রূপরেখা দিয়েছেন, সংস্কারের কথা বলেছেন। আর আমি বলতে চাই, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি একদিনে হয় না। যুগের কারণে, সময়ের পরিবর্তনের কারণে সংস্কার অনেক সময় অনেক সংস্কার করতে হয়েছে। আপনারা দেখেছেন 72 থেকে 75 সালে যখন এদেশে একদলীয় শাসন ব্যবস্থা ছিল, এদেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, বাকশাল কায়েম করা হয়েছিল, তখন আমাদের এই বগুড়ার কৃতি সন্তান, মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীরত্ন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে এদেশের মানুষকে বহুদলীয় শাসন ব্যবস্থা ফিরিয়ে দিয়েছিলেন, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন, এদেশের মানুষকে মুক্ত করেছিলেন। এটি ছিল একটি বড় সংস্কার, যেটি এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন। আপনারা দেখবেন 1991 সালে আবার যখন বিএনপি আমাদের দেশের নেত্রী, বাংলাদেশের আপসীন নেত্রী, রাজপথের সবচেয়ে লড়াকু নেত্রী, যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় আসলেন, তখন আপনারা দেখেছেন সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টের ফর্মে নিয়ে আসছেন। কে নিয়ে আসছেন? বেগম খালেদা জিয়া। এবং বিএনপির এই নেত্রী বেগম খালেদা জিয়া সেদিন এই সংস্কার করেছিলেন। কাজেই বিএনপি প্রতিষ্ঠাতা যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তিনি সংস্কার শুরু করেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংস্কার করেছেন। আজকে তাদেরই যোগ্য সন্তান আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে সংস্কারের কথা বলেছেন, দেশ মেরামতের কথা বলেছেন, এটি জাতিগতের কাছে একটি ইতিহাস, এবং জাতি এই ইতিহাসকে সামনে রেখেই এগিয়ে যেতে চায়। কিন্তু আমরা লক্ষ্য করছি একটা তাল ভাড়া চলছে, এই নির্বাচনকে ব্যাহত করছে। আমরা বলতে চাই, আমরা লড়াই করেছি, রাজপথে আছি, আমরা লড়াই এখনো শেষ করিনি। আমাদের অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা যেদিন এদেশের মালিকানা এদেশের জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো, সেদিন আমাদের আন্দোলন থাকবে। অন্যথায় আন্দোলন আছে, আন্দোলন চলবে। আমরা বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দিতে চাই, আমরা বাংলাদেশে মানুষের আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাই, এবং পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। যে স্বাধীনতা 71 সালে 30 লক্ষ শহীদের রক্তের মধ্যে দিয়ে, 2 লক্ষ মামুনি ইজ্জতের মধ্যে দিয়ে যে স্বাধীনতা আমরা এনেছি, সেই স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধেও আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। বন্ধুরা আমার, 24শে আগস্টের বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। 24-এর বিপ্লবের মানে 71-এর স্বাধীনতার যুদ্ধকে অস্বীকার করে না। আমি মনে করি 71-এর স্বাধীনতার যুদ্ধকে যারা অস্বীকার করবেন, তারা হানাদার বাহিনী সহযোগী, পাকিস্তান বাহিনী সহযোগী, তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বন্ধুরা আমার, এক সাগর রক্তের বিনিময় আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা, কষ্টার্জিত স্বাধীনতা আমরা হয়তো সুফল দিতে পারিনি, কিন্তু স্বাধীনতাকে আমরা ভুলে দিতে পারি না, এই স্বাধীনতার ত্যাগকে আমরা ভুলে দিতে পারি না। তাই আজকে আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে, অনেক আমাদের এই দেশকে নিয়ে অনেক দেশি বিদেশি ষড়যন্ত্র। এদের বিরুদ্ধে একমাত্র জাতীয়তাবাদী শক্তি বিএনপির পক্ষেই সম্ভব এদের ষড়যন্ত্র বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আজকে বন্ধুরা আমার, অনেকে অনেক কথা বলছেন, অনেকে অনেকভাবে আমাদের মাঝে আসছেন। কেউ ইসলামের দোহাই দিয়ে আসছেন, কেউ সংস্কারের দোহাই দিয়ে আসছেন, কেউ অন্যান্য কথা বলে আসছেন। কিন্তু আপনাদের সাবধান হতে হবে। আজকে যারা ইসলামের কথা বলছেন, আজকে যারা ইসলামের দোহাই দিয়ে কথা বলছেন, যারা ভেস্ত বিক্রি করার কথা বলছেন, আমি তাদেরকে বলতে চাই, আজকে এই দেশটি, এদেশের 90% মানুষ মুসলমান, বাংলাদেশের ধর্মীয় মানুষ মুসলমান, এখানে ধর্মীয় মানুষ। এই ধর্মীয় মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যে আপনারা বিভিন্নভাবে মানুষদেরকে প্রতারণা করছেন। ভেস্তর মালিক একমাত্র আল্লাহ।
আপনারা ভেস্ত দেওয়ার মালিক নয়, এবং আপনারা যারা ভেস্ত কথা বলছেন আপনি নিজে ভেস্ত যাবেন কিনা সেই গ্যারান্টি কে দেবেন? কাজে এই সব প্রতারণা করে বিভ্রান্ত করে আমার ধর্মপ্রাণ মানুষকে কোনো বিভ্রান্ত করা যাবে না। আমরা তাই বলছি এই জেলা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জেলা, এই জেলা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের জেলা, এই জেলা আমাদের বাংলাদেশের সবচেয়ে জনগণের নেত্রী বেগম খালেদা জিয়ার জেলা, এই জেলা বিএনপির জেলা, ধানের শীষের জেলা, এই জেলা বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি। এইখানে বিএনপির মানুষ শতকরা 90% বিএনপির মানুষ। কাজে এই মানুষগুলোকে বিভ্রান্ত করা যাবে না। আজকে আমার ভাই ও বন্ধুদেরকে বলতে চাই, আপনারা এখন থেকে তারেক রহমানের বার্তা নিয়ে আমাদের 21-30 দফা নিয়ে আপনারা ঘরে ঘরে যাবেন, প্রত্যেক মা বোনকে বুঝাবেন, ভাই ব্রাদারদের বুঝাবেন। এই বগুড়ার উন্নয়ন করতে হলে জিয়া পরিবারের বিকল্প নাই। বিএনপি যখন ক্ষমতা আসে বগুড়ার উন্নয়ন হয়, বিএনপি যখন ক্ষমতা আসে না বগুড়ার উন্নয়ন হয় না। কাজে আগামীতে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা আসে তবেই বগুড়ার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, উন্নয়ন হবে। এছাড়া কোনো দল কোনো পক্ষের কোনো ব্যক্তির পক্ষে এটি করা সম্ভব নয়। তাই আজকে বিএনপির এই ঘাঁটি আমরা এটা প্রমাণ করে দিতে চাই, তারেক রহমানকে দেখিয়ে দিতে চাই বিগত দিনে যে ভোট পেয়েছে বিএনপি তার চেয়ে আরো অধিক ভোটে ইনশাআল্লাহ বগুড়া 7টি আসনে বিএনপি জয়যুক্ত হবে। এই জন্য আমাদের এখন থেকে মাঠে নামতে হবে, কাজ করতে হবে। আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে ভরসা, আপনারা ঘরে ঘরে যান। আমাদের মা বোনকে বিভ্রান্ত করছে একটি শ্রেণীর মানুষ, তাদেরকে কোনো অবস্থার জন্য বিভ্রান্ত করতে না পারে, এইটি আপনাদের মনে রাখতে হবে। আর আমার নেতাকর্মীদের বলতে চাই, বিএনপির বিরুদ্ধে অনেক অপপ্রচার চালাচ্ছে, বিএনপির বিরুদ্ধে অনেক অপপ্রচারের মাধ্যমে বিএনপিকে হেয় করতে চায়। এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। বিএনপির নামে বিএনপিতে অনুপ্রবেশ করে কোনো পক্ষ যেন চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজির সাথে জড়িত না হয় সেই ব্যাপারে লক্ষ্য রাখবেন। যদি এর সাথে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত থাকে তার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া হবে, কোনো বরদাস্ত করা হবে না, কোনো বড় ক্ষমা করা হবে না। কারণ বিএনপি এদেশের মাটি ও মানুষের দল, এদেশের প্রিয় দল। এই দলকে কোনো অবস্থাতে দুই একটি ব্যক্তির জন্য বিতর্ক নিয়ে আসা যাবে না, বিতর্কিত করা যাবে না। এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন, সজাগ থাকবেন। এটা আমাদের পার্টির চেয়ারম্যান, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠিন হুঁশিয়ারি, কঠিন নির্দেশ, কোনোভাবেই তাকে খাতির করা হবে না ইনশাআল্লাহ। আমি আর বক্তব্য পারবো না, সময় শেষ। এখন হুজুর দোয়া করবেন। আমি সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান সমাপতি তারুল আহমদ করার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই পর্বে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন এই পর্বে দোয়া অনুষ্ঠান পরিচালনা করবেন ভাই বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় সম্পাদক শাহীন খন্দকারকে মুনাজাত করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই পরিচয় পেলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া পাক পরওয়ারদিগার, বিশাল আসমানের মালিক, তুমি আসমান থেকে তাকাইয়া দেখো আল্লাহ, বগুড়া জেলার নিশিন্দারা ইউনিয়ন কর্তৃক আয়োজিত ইয়া আল্লাহ বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে রব্বুল আলামিন। ইয়া আল্লাহ যারা উপস্থিত হয়েছে তাদের তুমি হায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমাদের সকলের রোজাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ আমাদের রোজাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন।
ইয়া রব্বুল আলামিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে প্রতিষ্ঠাতা করে গেছে রব্বুল আলামিন, আমাদের প্রাণের প্রিয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহে মুবারক ইয়ার সবটি পৌঁছে দিও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আমাদের যত নেতা আজকে এই মাহফিলে উপস্থিত হয়েছে তাদেরকে তুমি হায়াত দারাজ করে দাও রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আমাদের প্রাণ প্রিয় নেত্রী, দেশ নেত্রী, আল্লাহ গণতন্ত্রের মা, আল্লাহ অসুস্থ অবস্থায় লন্ডনে আছে, আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ জিয়া পরিবারকে তুমি শান্তিতে থাকতে দাও। ইয়া আল্লাহ জিয়া পরিবারের প্রতি তুমি রহম নাজিল করো রব্বুল আলামিন। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আমাদের রাষ্ট্রনায়ক আল্লাহ তারেক রহমানকে বীরের বেশে আমাদের দেশে আসার তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ সর্বশেষে তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের এই বিএনপির যারা নেতৃবৃন্দ আছে, যারা দলের জন্য কাজ করছে, আল্লাহ তাদেরকে তুমি নেক হায়াত দান করে দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ জেলা সভাপতি আমাদের জন্য সময় দিয়েছে, থানা সভাপতি আমাদের জন্য সময় দিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি নেক হায়াত দান করো আল্লাহ গণতন্ত্রের জন্য কাজ করার তৌফিক দান করো রব্বুল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।